দুপুরে এর থেকে সহজ আর মজার খাবার আর হতেই পারে না। এই রান্নাটা যেমন সহজ, খেতেও তেমন মজা। আমার হাতে যখন সময় কম থাকে এবং রান্না করতেও ভালো লাগে না, তখন ঝটপট করে আমি এই রান্নাটা করে নিই। এই রান্নাটা করার জন্য প্রথমেই লাগবে মসুর ডাল। একটা প্যানে আমি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এরপর নিয়েছি আলু কুচি। 2টা আলুর খোসা ছাড়িয়ে আমি এরকম মোটা করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপর 5-6টা কাঁচামরিচ ফালি দিয়েছি, একটা দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1/2 চামচের থেকে একটু বেশি দিয়েছি আদা এবং রসুন বাটা। 2 চামচ দিয়ে দিব সয়াবিন তেল। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা এখানে টমেটো দিতে পারেন। আমি মাঝে মাঝে টমেটো দিয়ে রান্না করি, আবার মাঝে মাঝে টমেটো ছাড়াও রান্না করি। দুইভাবেই খেতে ভালো লাগে। সবকিছু একসাথে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় রান্না করে নিয়েছি। রান্নার মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার ডালটা রান্না করে নেওয়া হয়ে গেছে। মসুর ডাল এবং আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। এরপর একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিব। আমি এখানে 2টা ডিম দিয়ে আজকের রান্নাটা করব। আপনারা চাইলে আরো বেশি পরিমাণ ডিম দিতে পারেন। আমি যতটুকু ডাল এবং আলু নিয়েছি 2টা ডিমেই পারফেক্ট হবে। ডিমের ভিতরে সামান্য একটু লবণ দিয়েছি। এখন লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করতে পারেন, তবে আমার কাছে এই রান্নাতে ডিমটা লবণ দিয়ে ভেজে দিলেই খেতে বেশি মজা লাগে। অফ ক্যামেরায় আমি একটা ডিম ভেজে নিয়েছি। এখন আরো একটা ডিম আমি ভেজে নিচ্ছি। এই ডিমটা ভেজে নেওয়ার পর আমি পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন। আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিব। এরপরে একই প্যানে আমি আবারও একটু সয়াবিন তেল দিব। এখানে আমি 2 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1/2 চামচ মতো জিরা এবং 2টা তেজপাতা দিব। জিরা তেজপাতাটা তেলের সাথে হালকা করে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন বাদামি করে ভাজা হয়ে যাবে, তখন এখানে আগে থেকে রান্না করে রাখা ডালটা ঢেলে দিব। ডালটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পর 1 মিনিট রান্না করে নিব। 1 মিনিট রান্না করে নিলে ডিমের ভিতরে ঝাল লবণ খুব ভালোভাবে ঢুকে যাবে। ডিমগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে। ডালটা রান্না করার পর আপনারা অবশ্যই এভাবে পেঁয়াজ ভেজে বাগার দিবেন, তাহলে রান্নার স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। আমার ডাল ডিম রান্না করা হয়ে গেছে। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে এটা খেতে অনেক বেশি মজা লাগে। আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।